কিং চুলালঙ্কন মেমোরিয়াল হসপিটাল। চুলালঙ্কন নামে থাইল্যান্ডের একজন রাজা ছিলেন। 1853 সালে 20 সেপ্টেম্বর গ্র্যান্ড প্যালেসে রাজার জন্ম হয় এবং 1910 সালে 23 অক্টোবর রাজা পরলোক গমন করেন। 1868 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত রাজা হিসেবে রামা 5 উপাধিতে অধিষ্ঠিত ছিলেন। রাজা চুলালঙ্কনের নামানুসারে তার পুত্র রাজা বাজিরাবুধ 1914 সালে 30 মে এই হসপিটালের নামকরণ করেন কিং চুলালঙ্কন মেমোরিয়াল হসপিটাল। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা চলে এসেছি ব্যাংকক ট্যুরের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ব্যাংকক ট্যুরের ব্যাংককে চিকিৎসা কোথায় করবেন এই পর্বের শেষ পর্ব। আমরা চলে এসেছি নতুন আরেকটি হসপিটাল নিয়ে। আমরা এই হসপিটাল সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি বিষয়ে জানানোর চেষ্টা করব। কিং চুলালঙ্কন মেমোরিয়াল হসপিটাল হলো থাইল্যান্ডের একটি পাবলিক জেনারেল হসপিটাল এবং এটি থাই রেড ক্রস সোসাইটি দ্বারা পরিচালিত। এই হসপিটালটি থাইল্যান্ডের বৃহত্তম হাসপাতালগুলোর মধ্যে একটি। মনে করা হয় সিরিডাস হাসপাতালের পাশাপাশি এই হসপিটালটিকে দেশের অন্যতম সেরা হসপিটাল হিসেবে বিবেচনা করা হয়। আজকে আমরা এই ভিডিওটি থেকে কিভাবে আমরা ডাক্তার দেখাবো, কোন প্রসিডিউর ফলো করে আমরা এই হসপিটালে ডাক্তার দেখাতে পারি সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং সেই সাথে কস্টিং সহ যাবতীয় খুঁটিনাটি বিষয় জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে বিদেশের মাটিতে কম খরচে ডাক্তার দেখাতে হয়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে আসি কিং চুলালঙ্কন মেমোরিয়াল হসপিটাল। কিং চুলা হসপিটালে যাওয়ার জন্য আসলে বেশ কিছু ওয়ে রয়েছে। কেউ যদি মনে করেন ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যাবেন তবে প্রাতনাম বা সুকুমভিত থেকে 200 থেকে 300 বাত খরচ হতে পারে। তবে আমি আজকে দেখাবো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে কিভাবে যাওয়া যায়। বিটিএস, এমআরটি, বাস এবং বাইকে করে কিভাবে হসপিটালে যাওয়া যায় সেটাই আমি আজকে দেখাবো। এবার এই ম্যাপটির দিকে লক্ষ্য করুন। এই ম্যাপটা দেখলেই কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। যারা ব্যাংককে বেড়াতে আসবেন তারা কিন্তু অবশ্যই বিটিএস এবং এমআরটি ম্যাপটা প্রিন্ট করে নিয়ে আসবেন। যেটা বলছিলাম, আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো বিটিএসের মাধ্যমে সায়াম বিটিএস স্টেশনে চলে আসবেন এবং সায়াম স্টেশন থেকে সালাদাং স্টেশনে চলে আসবেন। আর এখানেই কিন্তু কিং চুলালঙ্কন হসপিটাল। আর কেউ যদি সুকুমভিত থেকে আসতে চায় সেও কিন্তু বিটিএস দিয়ে আসতে পারবে, তবে তার জন্য বেস্ট অপশন হবে সুকুমভিত এমআরটি লাইন। অশোক স্টেশনের নিচে সুকুমভিত এমআরটি লাইন BL22 স্টেশন। BL22 স্টেশন থেকে একটা স্টেশন সামনে গেলেই কিন্তু কুইন সিরিকিত স্টেশন, দ্যাট মিন্স মেড পার্ক হসপিটাল, যেটাতে কিন্তু আমরা অলরেডি গিয়েছিলাম। যারা মেড পার্ক হসপিটাল সম্পর্কে ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এই স্টেশন থেকে 2টা স্টেশন পরেই কিন্তু BL26, দ্যাট মিন্স সিলম স্টেশন। আর এখানেই কিন্তু কিং চুলা হসপিটাল অবস্থিত। সালাদাং স্টেশন এবং সিলম স্টেশন কিন্তু মোটামুটি সেম প্লেসেই অবস্থিত। সালাদাং বিটিএস স্টেশন থেকে একটা স্টেশন সামনে গেলেই কিন্তু সেন্ট লুইস হসপিটাল স্টেশন। কিং চুলা, মেড পার্ক, সেন্ট লুইস হসপিটাল কিন্তু খুবই কাছাকাছি কানেক্টেড। সেন্ট লুইস হসপিটাল সম্পর্কে আমার একটি ভিডিও আছে, যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। আর কেউ যদি প্রাতনাম স্টে করেন তবে ইন্দ্রা স্কোয়ার বা বিগ সির সামনে থেকে বাসে উঠে সরাসরি চলে আসতে পারেন কিং চুলালঙ্কন হসপিটাল। এখান থেকে এসি বাস নাম্বার 504 এবং 514 আর নন এসি বাস নাম্বার 14 এবং 74 কিন্তু কিং চুলা হসপিটালের দিকে যায়। কোন বাসে করে যাবেন সেটা বের করা কিন্তু খুবই সহজ ব্যাপার, কারণ প্রতিটি বাস স্টেশনে বাস রুট ম্যাপ রয়েছে। সেখান থেকে আপনি সহজেই জানতে পারবেন কোন বাস কিং চুলা হসপিটালে যায়।
আমরা এখন সায়াম স্টেশনে অবস্থান করছি এবং এখান থেকে আমরা সালাদাং স্টেশনে চলে যাব। สถานีต่อไปสาลาแดงผู้โดยสารสามารถเปลี่ยนเส้นทาง Next station สาลาแดง আমরা সালাদাং স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে নেমে আসার পর হাতের বাম সাইড দিয়ে এক্সিট পয়েন্ট রয়েছে, সেখান দিয়েই কিন্তু বের হতে হবে। এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথটিকে বলা হয় স্কাই ওয়াক। এই পথটি কিন্তু সরাসরি কিংচুলা হসপিটালের ভিতরে চলে গেছে। একটা বিষয় লক্ষ্য করুন, এদের স্কাই ওয়াকগুলো কিন্তু খুবই পরিষ্কার। বিটিএস স্কাই রুটের নিচ দিয়ে হেঁটে যাওয়ার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছে, সেই পথটিকে থাইল্যান্ডে স্কাই ওয়াক বলা হয়ে থাকে। কোনো রাস্তা পারাপারে বালাই নেই, নির্বিঘ্নে জনসাধারণ বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। আমি একটু ডিটেলসেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। এই যে ডান দিক দিয়ে যে পথটি দেখতে পাচ্ছেন, এটাই হলো এমআরটি লাইন সিলম স্টেশন। যারা সুকুম্বিত থেকে আসবে তাদের এখান দিয়েই আসতে হবে। আর বাম দিকে চলে গেছে কিংচুলা হসপিটালের রাস্তা। আবার আমরা ডান দিকে চলে যাব, আর এখান দিয়ে গেলেই কিন্তু আমরা হসপিটালের এম ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে চলে যাব। এই ফ্লোর থেকে নেমে আমাদের নিচের ফ্লোরে যেতে হবে। যাওয়ার পথেই যে ছবিটা দেখতে পাচ্ছেন, উনি হলেন থাইল্যান্ডের তৎকালীন রাজা ভূমিবল, যিনি 1946 সাল থেকে 2016 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত 70 বছরেরও বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলুন তাহলে এখন দেখে আসি কিভাবে আমরা এই হসপিটালে ডাক্তার দেখাবো। যেহেতু সরকারি হসপিটাল, তাই প্রচুর থাই পিপুলদের ভিড় হয় এখানে। সাধারণত এখানে ফরেনাররা ট্রিটমেন্ট করতে আসে না, কারণ তারা এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার সিস্টেমটা জানে না। আমি যেহেতু অনেক দিন আগে থেকেই এই হসপিটালে আসি, তাই আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ডাক্তার দেখাতে হলে আপনাকে প্রথম দিন কিন্তু সকাল 6টার মধ্যেই আসতে হবে এবং এখানে কিউতে দাঁড়াতে হবে। কিওস্ক মেশিনে আপনাকে কী টাইপের ডক্টর দেখাতে চান সেইটা সিলেক্ট করে সাবমিট দিলেই টোকেন চলে আসবে। আর যদি বুঝতে না পারেন, পাশে থাকা নার্সদের হেল্প নিতে পারেন। টোকেনটা নিয়ে এই পথ দিয়েই হসপিটালের ভিতরে প্রবেশ করবেন। এই যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই গ্রিন ফর্ম কালেক্ট করতে হবে। আমার ফ্রেন্ড এবং ভাবি ফর্ম ফিল আপ করছে। ফর্ম ফিল আপ করার সময় পাসপোর্টটির সাথে রাখতে হবে। ফর্ম ফিল আপ শেষ করে ইয়েলো কাউন্টারের জন্য টোকেনটা নিয়ে ওয়েট করতে হবে। এখানে আপনাকে প্রেশারটা মাপে নিতে হবে। প্রেশার মাপার পর প্রেশারের একটা টিকিট দিয়ে দিবে, ওইটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এরপরে গিয়ে আপনাকে সিরিয়ালে বসতে হবে। আপনার আমাদের সিরিয়াল যেরকম 120, এখন চলতেছে 43। সো আমাদেরকে আরেকটু সময় ওয়েট করতে হবে এখানে। অটোমেটেড মেশিনে প্রেশার মাপছে আমাদের ব্লগার সাহেব। আমাদের কল আসলে প্রিভিয়াস মেডিকেল রিপোর্ট সহ জমা দিতে হবে এবং এই কাউন্টারে আপনার নিজের প্রবলেমের কথা বলতে হবে। তখন তারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করে দিবে, যদি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল থাকে, এবং পেশেন্ট আইডি কার্ডের জন্য গ্রিন কাউন্টারে দাঁড়ানোর জন্য অ্যাডভাইস করবে। পেশেন্ট আইডি কার্ড পাওয়ার পর ডক্টর দেখানোর জন্য চলে যেতে হবে। এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর যাদের পেশেন্ট আইডি কার্ড রয়েছে, তারা ইয়েলো কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিরেক্টলি ডাক্তার দেখানোর জন্য চলে যাবে। অনেক সময় গভর্নমেন্ট অফিসিয়াল টাইমের কোটা শেষ হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে স্পেশালিস্ট ক্লিনিকে ডক্টর দেখানোর সুযোগ রয়েছে। সরকারিভাবে ডাক্তার দেখানোর যদি সুযোগ না পান, তবে আপনাকে অবশ্যই স্পেশালিস্ট ক্লিনিকে দেখানোর জন্য বলতে হবে। আর ওই ইয়েলো কাউন্টারে বললেই কিন্তু ওনারা স্পেশালিস্ট ক্লিনিক বা প্রাইভেট ক্লিনিকে দেখানোর জন্য আপনাকে ব্যবস্থা করে দিবে। নর্মালি ডক্টরের ফি 100 থেকে 200 বাত, আর যদি স্পেশালিস্ট ক্লিনিক বা প্রাইভেট ক্লিনিকে দেখানো হয় তাহলে 300 থেকে 400 বাত খরচ হয়। ডক্টর ফিস কম হলেও কিন্তু ডক্টর এবং নার্সদের সেবা কিন্তু অসাধারণ। হাসপাতালের মূল কার্যক্রম শুরু হয় সকাল 8টা থেকে।
প্রতিদিন সকাল 8টার সময় এখানে থাইল্যান্ডের ন্যাশনাল অ্যানথেম বাজানো হয়, যেটা আমার কাছে খুবই এক্সেপশনাল মনে হয়েছে। এবার আমি আপনাদেরকে হেলথ চেক আপ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। 35 বছরের উপরে কেউ যদি হেলথ চেক আপ করতে চায় তাহলে জেনারেলি 1180 বাত খরচ হবে। 1180 বাত দিয়ে স্ক্রিনে দেখানো এই সকল টেস্টগুলো করতে পারবেন এবং ডক্টরের পরামর্শ নিতে পারবেন। আর যারা 35 বছরের নিচে তাদের জন্য লাগবে স্ক্রিনে দেখানো এই সকল টেস্টের জন্য 410 বাত। স্ক্রিনে দেখানো এই টেস্টগুলো আপনি এডিশনালি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত কম খরচে এই টেস্টগুলো করা যায় এখানে। আপনি হেলথ চেক আপ করতে হলে সেম প্রসিডিউরটাই কিন্তু ফলো করতে হবে। এই হসপিটাল সম্পর্কে বিশদভাবে জানার জন্য ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হসপিটালের কার্যক্রম শেষ করে আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। যেতে যেতে হসপিটাল সংক্রান্ত আরও কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিদেশের মাটিতে কম খরচে ডাক্তার দেখানোর সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। আর এই সুযোগ পেতে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে এবং সময়ও দিতে হবে। এখানে কিন্তু মেডিসিন প্রাইসও অত্যন্ত কম, সো মেডিসিন যতটা পারবেন নিয়ে নেবেন। এখানে যে কোনো ধরনের মেডিকেল টেস্ট অত্যন্ত কম মূল্যে করা যায়। বিদেশের মাটিতে কম খরচে ডাক্তার দেখাতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? কেউ যদি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তবে কিন্তু বেশ সহজেই ডাক্তার দেখানোর প্রসেসটা বুঝতে পারবেন। আমার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদিনে হয়নি, অনেক দিন কষ্ট করার পর এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, যেটা আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। যারা কষ্ট করতে পারবেন না বা চান না বা হাতে সময় অনেক কম বা ইমার্জেন্সি কোনো ডক্টর এর পরামর্শ প্রয়োজন, তবে ফরেনারদেরকে আমি বলবো এখানে ডক্টর না দেখিয়ে অবশ্যই প্রাইভেট কোনো হসপিটালে ট্রিটমেন্ট নেবেন। যেহেতু কিংচুলা গভর্নমেন্ট হসপিটাল, তাই এখানে কিন্তু বিদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, টেলিমেডিসিন সুবিধা বা কোনো ধরনের ইন্টারপ্রেটের সুবিধা পাবেন না। এখানকার বেশিরভাগ নার্সরাই কিন্তু ইংলিশ বোঝে না, তবে কিছু কিছু নার্স রয়েছে যারা ইংলিশ বোঝে। তবে আপনি ডাক্তার দেখাতে চাইলে তারা যথেষ্ট পরিমাণ হেল্প করবে আপনার। আমার এই ছোট্ট অভিজ্ঞতা যদি আপনাদের কোনো কাজে লাগে তো আমার ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।